ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব খুব ভালো আছে। নির্মলাতে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করে দিলাম। আর ওই একই জায়গা থেকে রান্নাঘর। তো চলো, আমার ডেইলি ব্লগ তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গাছে দেখো কত ফুল ফুটেছে, ফুল এখনও তোলা হয়নি, সবে ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে তোমার ওই বসিয়ে দিয়েছি। চলো এখন চাটা খাওয়া হবে, তারপরে তোমার সবাই এক এক করে খেয়ে দিয়ে বেরোবে। সকালের কাজ সারবো, দুপুরের কাজ সারবো, বিকেলের কাজ সারবো, এই সারাদিনের ডেলি ব্লগ। তো সারাদিনের ডেলি রুটিন তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আবার পাশে থেকো আর দেখতে থাকো। আর আজকে হলো কী বার বলো তো? আমাদেরকে তো বলাই হয়নি। আজকে হলো তোমার শনিবার, আজকে হলো শনিবার। আর এখন বাজে সকাল 8টা। তো চলো আর বেশি বক বক করছি না, সঙ্গে থাকো। তোমাদের সাথে বকবক করতে করতে দেখো চা বানিয়ে ফেলেছি। আর ভোর বাবা দেখো চা খাচ্ছে, আর আমিও এ পাশে বসে চা খাচ্ছি। আমরা দুজনে বসে চা খাচ্ছি। ভো এখনও পর্যন্ত ওঠেনি। আর ভোর দাদা হলো উঠে স্নান করে ঠাকুর পুজো দিচ্ছে। ভোর দাদা প্রত্যেক দিন সকালবেলা ঠাকুর পুজো দেয়, তোমাদের সঙ্গে মাঝে সাঝে শেয়ার করি, প্রত্যেক দিন আর শেয়ার করা হয় না। তো আজকে একটুখানি দেখিয়ে দিলাম। ওর দাদা দেখো পুজো দিতে বসেছে। ভালোই পুজো দেয়, খারাপ দেয় না, বেশ ভালো দেয়। আর সকালবেলাটা আমার সব থেকে বড় কাজটা ও করে দেয়। সকালবেলা উঠে আমাকে জামা কাপড় ছেড়ে যদি পুজো দিতে বসতে হতো, তাহলে আমার একটা মাথায় চিন্তা থাকতো, আমার আরও আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠতেই হতো। তো যেহেতু ও এই কাজটা করে দেয় বলে আমার মানে ভীষণ 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 উপকার হয়। ও এই কাজটা গোড়াগুড়ি করে, আর ও করতে ভালোবাসে। ঠাকুরকে ও মানে আজকালকার ছেলেদের মতন আছে, কিন্তু আজকালকার ছেলেদের মতন আছে, আবার আজকালকার ছেলেদের মতনও না। মানে ঠাকুরের উপরে দেখেছি যে বেশ ভক্তি টক্তিগুলো, বিশ্বাস এইগুলো আছে। অবশ্যই এখন সবাই মোটামুটি ঠাকুরের, আজকালকার বলো আর আগেকার দিনের বলো, যার মনে যেরকম, তাই না? যার মনে ভক্তি থাকে সে আগেকার দিন কি আর এখনকার দিন কি। তো যাই হোক, আমার থেকে মনে হয় ওর ভক্তি বেশি আছে। আর আমি চা খেতে খেতে ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সব কিছু। চাটা খাওয়ার সময় না বেশ একটুখানি অন্য কাজ করতে ভালো লাগে না, কাপটা হাতে নিয়ে কি একটু ঘুরলাম, কি একটু গল্প করলাম, চা খেতে খেতে কিন্তু এটাই বেশি ভালো লাগে, তাই না? তো সকালের কাজ মোটামুটি গুছিয়ে নিয়ে আসলাম। আর এখন ভো দেখো বাজার থেকে চলে এসছে। তো আজকে বাজার করে নিয়ে এসছে দেখো, এত বড় ব্যাগ দেখে ভেবো না, এক ব্যাগ বাজার এনেছে। সেদিনকে আমার সাথে ওর সাথে একটু গন্ডগোল হয়েছে জানেন তো, এই এত তরকারি বাজার দেখলে মাথা খারাপ হয়ে যায় আমার। তো এখানে পালং শাক আর বেগুন নিয়ে এসছে আজকে, আর এখানে নিয়ে এসছে মাছ। তো চলো মাছটা ঢেলে ফেলি, দেখি কি মাছ। তো মাছ নিয়ে এসছে হলো, লেজটা দেখে তো মনে হচ্ছে হ্যাঁ ইলিশ মাছ। তা ইলিশ মাছ নিয়ে এসছে। আর তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি আমি যে ইলিশ মাছ নিয়ে আসলে ভো কিন্তু আস্ত নিয়ে আসে, মানে খোসা টোসাগুলো ছাড়িয়ে নিয়ে আসে, আঁশ টাশগুলো, শুধু আর কি মাছটা আস্ত নিয়ে আসে, মানে ওর ভালো লাগে নিয়ে আসতে। তো সেজন্যে আস্ত মাছটা নিয়ে এসছে। মাছটাকে এখন কেটে ধুয়ে রেখে দেবো, তারপরে স্নান করে এসে রান্নাটা করব। আর ইলিশ মাছের সময় এখন তো ইলিশ মাছ খেতেই হবে। এখন অন্য কোনো মাছ কেনা থেকে ইলিশ মাছ কেনাটাই ভালো নাকি? তো চলো, আমাদের বাড়িতে সবাই মোটামুটি ইলিশ মাছ ভালো খায়, আমিও খাই মোটামুটি, যে খুব প্রিয় তা না। আবার আমাদের ভোও তাই, ভো ভালো লাগলে খায়, আমিও খাই। কিন্তু ভোর দাদা, বাবা, কাকা ওরা ইলিশ মাছ মানে একবারে বিশাল ভক্ত। ইলিশ মাছ ওরা খুব ভালো খায়। বিশেষ করে ভোর দাদা তো প্রত্যেক দিন বলে কি প্রত্যেক দিন ইলিশ মাছ নিয়ে আসো। প্রত্যেক দিন কি ইলিশ মাছ খেয়ে পেটে তো সহ্য করারও দরকার আছে বলো? তো প্রত্যেক দিন তো আর ইলিশ মাছ আনা যায় না। তো তাহলেও এখন ইলিশ মাছের সিজন, প্রায় প্রায় ইলিশ মাছ তোমরা দেখতে পাবে আমার রান্নাঘরে। আমার রান্নাঘরে প্রায় প্রায় দেখতে পাবে। তো আজকে আমি স্নান করে আসলাম দেখো, আজকে না রোজই স্নান করে আসি। স্নান করে এসে রান্না বসিয়ে দিয়েছি। এখানে করছি হলো তোমার পালং শাকটা আজকে খুব সুন্দর করে করছি, হ্যাঁ একটু অন্যরকমভাবে করছি। মানে এখানে ফোড়ন দিয়েছি হলো তোমার ওই কি বলে ওর নাম, একটু রসুন আর একটু পেঁয়াজ, হ্যাঁ আর শুকনো লঙ্কা,
দিয়ে আর একটু বেগুন দিয়েছি, একটু আলু দিয়েছি আর পালং শাক দিয়েছি। মিষ্টি তো অবশ্যই দিতে হবে, মিষ্টি আমাদের নিরামিষ তরকারিতে না দিলে কেউ খাবে না। আর কালকের বাটা মাছ রয়েছে আর কালকের ডালও রয়েছে, তো এগুলো রয়েছে, এগুলো ফ্রিজ থেকে বের করে রাখলাম। না বের করে রাখলে না মনেই থাকবে না, আর এই খাওয়ার হবেই নাই, ফেলে দিতে হবে। ওর জন্য আজকে মনে থাকতে থাকতে না বের করে রেখে দিয়েছি। আর রান্না করব হলো ইলিশ মাছটা। দুপুরবেলা কিন্তু আমি ওই 2-3 ভাগের বেশি রান্না করি না। তো আর ওবেলা তো আমাদের আবার তরকারি হয়, হ্যাঁ, তো রুটির জন্যে। এবেলা তরকারি কেউ খায় না। এই পালং শাকটা প্রায় হয়ে এসছে, আর এখন ইলিশ মাছটা করলেই আমার আজকে দুপুরে রান্না কমপ্লিট। আর তোমার এখানটায় আমি মশলা বাটছি। আজকে আমি ইলিশ মাছে পোস্ত দিচ্ছি, জানো তো, পোস্ত দিয়ে রান্না করবো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর এর মধ্যে 2-4টে সর্ষে দিয়েছি, 2-4টে। আর এটা শিলে বেটে নিচ্ছি, কেন বলো তো, শিলে বাটলে না পোস্তটা বেশ আমার ভালো লাগে। আমার পোস্ত কিন্তু মিক্সিতে বাটলে ভালো লাগে না। যে কোনো মশলাই আমাদের শিলে বেটে খেলে বেশি মানে টেস্ট হয়। আমি চেষ্টা করি আমি সব সময় যে ওদেরকে ভালো জিনিসটাই খাওয়ানোর, ভালো টেস্ট যাতে হয় সেটাই খাওয়ানোর সবসময় চেষ্টা করি। কিন্তু কি বলো তো, তাড়াহুড়োর জন্য অনেক সময় হয়ে ওঠে না। আর শিলে বেটে রান্না করার মজাটাই আলাদা, মানে টেস্টও হয় আলাদা, সব কিছুই হয় আলাদা। তো আমরা জানি সেটা, আমরা ছোটোবেলার থেকে খেয়েও এসেছি, কারণ আমরা ছোটোবেলার থেকে কোনোদিনও মিক্সিতে খাইনি। আমরা ছোটোবেলার থেকেই শিলে মা বেটেই রান্না করতো, সব কিছু সমস্ত কিছুই শিলে বেটে রান্না খেয়েছি। ওর জন্যে না আমাদের মানে মুখটা একটু অন্যরকম হয়ে গেছে। তো ইলিশ মাছটা আমি একটু হালকা করে ভেজে নেবো, বেশি কিন্তু ইলিশ মাছ ভাজবো না। অনেকে ভাজেই না, তবে আমি একটু ভাজি, মানে গরম তেলে একটু এপিট ওপিট করে নেই, না হলে আবার আমার ভালো লাগে না। সামান্য একটু এপিট ওপিট করে নেবো। আর এখানটা ভাতটা আমার হয়ে গেছে, ইলিশ মাছটা ভাজতে দিয়ে ভাতটা ভূত দিয়ে দিলাম। আর এখন দেখো দুপুরবেলা আমরা খেতে বসে গেছি, আর আজকে একদম ঘরের মধ্যে নিয়ে এসে বসেছি, কারণ টিভিতে সিরিয়াল দেখছি। সন্ধ্যেবেলা আজকে সিরিয়াল দেখতে পারবো না, কারণ কি বলো তো, আর আমরা নেটে দেখি তো যখন তখন দেখা যায়। তো কারণটা কি বলো তো, দাঁড়াও, খেয়ে দিয়ে নিলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কেন আজকে সিরিয়ালটাও দেখে নিচ্ছি আর ঘরে বসে খাচ্ছি। তো দেখো বেরিয়ে এসছি, খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে রেডি হয়ে চলে এসছি রাস্তায়। আমি আর ভো দাঁড়িয়ে আছি বাসের জন্যে, জানো তো, বাস আসবে বলে। তো বাসে করে কোথায় যাব বলো তো, কোথায় আর যাব, আমাদের যাওয়ার জায়গা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো অনেক দিন যাই না, সেই বেড়াতে গেছিলাম না, বেড়াতে যাওয়ার পরের থেকে সেই যে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। তারপরে বোনের বাড়ি তো আমার এখানে, বোনের সাথে রোজই দেখা হয়, তারপরে বোনের সাথে আবার মায়াপুরও গেলাম, কিন্তু বাপের বাড়িতে ওদের সাথে আর এখনও দেখা হয়নি। ভোলাটা সেই শরীর খারাপ গেলেও ডাক্তার দেখাচ্ছে, তো আজ যাব কাল যাব করে করে আর যাওয়াই হয়নি। তো চলে আসলাম বাসে করে। আমার দাদার ঘর এটা। তো দাদার ঘরে আজকে কি হচ্ছে বলো তো, দাদার ঘরে আজকে হচ্ছে তোমার আমার দাদার ছেলে যে, তার বন্ধুর জন্মদিন। তো সে আমাদেরকে পিসি পিসি করে ডাকে, আমাদের খুব ভালোবাসে। তো আমাদেরকে সবাইকে ডেকেছে যে আমার জন্মদিনে তোমাদের কিছু খাওয়াবো, তা তোমরা আসো সবাই। ও জন্মদিন বোধহয় একদিন আগে হয়ে গেছে, বুঝেছো। তো সেদিনকে হয়তো ওদের বাড়িতে করেছে, তো যাই হোক বাড়িতে নিজেদের মধ্যে করেছে। তো আজকে আমাদেরকে সবাইকে ডেকেছে। তো আমরা সবাই মেজো বোন আর পুচু আগেই চলে এসেছিলো গাড়ি নিয়ে। আমি তখন আমার রেডি হয়েছিলাম না বলে আমি বললাম তোরা চলে যা, তারপরে আমি যাবো ওখানে, কারণ কি আমার আবার খেতে টেতে দিয়ে রান্না টান্না করে আসতে একটু দেরি হয়ে গেছে। ও সকাল সকাল চলে এসছে। আর আমরা সবাই হ্যাপি বার্থডে দেখো মানাচ্ছি। আর এখানে আমাদের বক্সে গান চলছে বলে সেজন্যে আমাকে ভয়েস দিতে হলো, নয়তো আবার কপিরাইট পড়ে যাবে, সেই জন্যে। তো শুধু কেকটা কাটা হয়নি, মানে কি কেকটা ও বললো কি একবার কেক কেটেছি, তো আজকে আর কেক কাটবো না। তো তার জন্য আর কি আমরা সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করলাম। আর এখানটায় দেখো আমার বোন কি সমস্ত বলছে। বলেছে মেজদিকে শাখা বাঁধানো করে দেবে, আমি বলেছি কি চুপ করে ইউটিউবে যাবি প্লিজ প্লিজ আমার কথা শোনো। আর বলেছে দেখেছিস তো, হ্যাঁ দিলে কি না ফোকাস ফোকাস ঘোরা নিয়ে যা, এই মুন্নাদি ফোকাস। আমাকে বলেছে শাখা বাঁধানো মুন্নাদি পরে করে দেবে, মুন্নাদি বিশ্বাস করে আমার দিদি
বস্তা দেখেছিস আমার বস্তা কি বলে এই মুন্না বেশি কথা বলছে 20 টাকা আমার দিদি কি আমাকে 1 টাকা দেয় সেটাই আমার বেশি আচ্ছা আমার 11টা আমার দিদি 1 টাকা দিবে ঠিক আছে তুই তোর বক্তব্য করেছিস তো আমার একটা শাখা বাঁধানো নেই আমি শাখা পড়িনি গাইস আমি শাখা পড়িনি বাট আমার দিদিকে আমি বলেছি আমার একটা শাখা বাঁধানো আছে অনেক পুরনো আমার বাবা করে দিয়েছিল সেটা ভেঙে গেছে চুপ কর ভেঙে গেছে আমি বলেছি সেই সোনা দিয়ে আমার আরেকটা শাখা বাঁধানো করিয়ে দিতে ওর তো দুটো আছে তাহলে আগে কাকে দেওয়া উচিত আমাকে না মেজ দিকে ও দুটো আছে বাড়ি পাড়ার একটা ছোটকে বুদ্ধ বলেছে ছোটকে তোমরা গাইস তোমরা বলবে আমার কিন্তু শাখা বাঁধানো নেই আমি কিন্তু খালি হাত আমার দিদি যতদিন শাখা বাঁধানো আমাকে দেবে না বাট আমি পড়বো না এই যে পুচুদা ভাই চলে গেছে দিয়ে কবে এসছি আর যাওয়ার সময় দেখো এই শাড়ি পরে গেছিলাম এই যে শাড়ি আর এসছে ছোট মাসি নাইটি পরে। বোনের নাইটি পরে চলে এসেছি তো আর কি আর ও ভালো কথা রুটি আর তরকা এই যে রুটি আর তরকা বানিয়ে দিয়েছে নিয়ে চলে এসেছি আমার ভাইয়ের ছেলে আর কি ভাইয়ের ছেলে তার বন্ধুর জন্মদিন ছিল তো সেই জন্মদিনে আমাদের সবাইকে ডেকেছিল তার জন্যে হরিতরি করে গেলাম গিয়ে খুব মজাই হলো আনন্দ ফুর্তি করলাম চলে আসলাম খাওয়া দাওয়া করলাম আর রাতের খাবারটাও নিয়ে আসলাম আজকে আর রুটি করা লাগবে না চলো আগে একটু বসে নেই একটু চা খাবো